এই কি পুজো হচ্ছে আপনাদের ওখানে? আমাদের এখানে না তো। পুজো টুজো তো সব শেষ। না, জগদ্ধাত্রী পুজো আছে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো সে দুই একটা জায়গায় হয়। চন্দননগরেই মেনলি জগদ্ধাত্রী পুজো। ভাবা ছিল জগদ্ধাত্রী পুজোতে একবার যাবো, তারপর ভাবলাম না, বাসা শেষ, এখন আর গিয়ে লাভ নেই, একটু কাজকর্ম করতে হবে। মাস গেলেই এক গাদা ইএমআইজ রয়েছে। ওকে, তো আমরা এখানে রিডিউসারের মধ্যে কোন কম্পোনেন্টটা নিয়ে যেন কাজ করছিলাম। ওই সেটা এই যে বলে দিচ্ছি, অ্যাবাউট পেজের ভেতর গিয়ে কাজ করছিল। ওকে, অ্যাবাউট পেজের মধ্যে কাজ আর করছিলাম, কিন্তু ওইদিকে কম্পোনেন্ট ছিল হচ্ছে এর ভেতর ইউটিল বলে একটা এর ভেতর লিখেছিলেন, ইউটিলসের ভেতর। না, এই গেস্ট বলে দেখছি। গেস্ট বলে একটা কম্পোনেন্ট রয়েছে, এবার সেই কম্পোনেন্টের মধ্যে ফর্মটা রিসেট হওয়ার মতো। এবার এখানে যখনই আমাদের ডেটা অ্যাড হয়ে যাচ্ছে, ওইটা বন্ধ করে দিয়েছেন ফর্ম রিসেটটা। ডেটা যাওয়ার পরেই আমাদের এখানে যে ভ্যালুটা সেট করব, তো তার মধ্যে এখানে ফর্ম রিসেট করতে গেলে এখানে এই পার্টটা যদি আমাদের অন থাকে, তাহলে আমাদের রিসেটটা কাজ করবে। তখনই আমাদের এখানে রিসেট বাটনটা কাজ করবে। এবার যদি আমাদের এডিট বসাতে হয়, আমাদের প্রত্যেকটা ফিল্ডের মধ্যে বাটন করে এখানে আমরা আপডেট বলে অপশানস অ্যাপ্লাই করতে পারি। এবার এখানে যে বাটন অ্যাপ্লাই করছি, এখানে মেনলি কী হচ্ছে, আমরা নেম চেক করব। মানে আপডেটের ক্ষেত্রে আমাদের আপডেট যে অপারেশনসটা রয়েছে রিডিউসারের, এখানে হচ্ছে পেলোডে নেমটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের মেনলি আছে, নেম নিয়ে করা আছে, ঠিক আছে, নেমটা নিয়ে মেনলি কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বাদবাকি যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে, সমস্ত ফিল্ডের দরকার নেই, শুধু এখানে নেমটা পাঠালেই আমাদের কাজ মিটে যাবে। কিন্তু এবার এখানে ঘটনাটা হচ্ছে কি, এক্স্যাক্টলি কোন নেমটা, কারণ এখানে কী হয়েছে, আমার এখানে দুটো ফিল্ড এখানে শো হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কোন নেমটা আমরা এখানে শো করব, এটা একটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট পার্ট। আর এইখানে এই যে ডিসপ্যাচ মেথডটা আছে, এইটা অ্যাকচুয়ালি আমাদের এডিটিংয়ে কাজ করবে না।
এডিট কাজ করতে গেলে এখানে আমাদের অন ইডিআইটি এডিট, এখানে নেম পাস করাতে হবে। এবার এই নেম পাস করানোর ক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে এটাই, বাই নেম অ্যাকচুয়ালি ভ্যালুকে আমাদের সেট করতে হবে। মানে প্রথমে নেমও যাবে, সঙ্গে আমাদের যে ডেটাটা আছে সেটাও আমাদের ওভাররাইড করতে হবে। মানে অ্যাকচুয়ালি শুধু নেম গেলে হবে না, নেমের সঙ্গে আমাদের অন্যান্য ডেটাগুলোও পাঠাতে হবে। এবার সেই ক্ষেত্রে আমাদের এখানে সমস্ত ডেটা পাঠাবার জন্য এইগুলো আমাদের দরকার। কিন্তু এবার এই জিনিসটা করতে গেলে আমাদের প্রথমে লাগবে কি, যে ডেটাটাকে আমরা ক্লিক করছি সেটাকে প্রথমে আমাদের ফর্ম ফিল্ডের মধ্যে ভরতে হবে। কারণ ফর্ম ফিল্ডের মধ্যে না ভরতে পারলে আমাদের অ্যাকচুয়ালি ডেটাটা আপডেট করে লাভ হবে না। তো এই ক্ষেত্রে আমরা একটু স্টেটের হেল্প নিই। এখানে স্টেট অন করছি, নাম দিচ্ছি ইউজার স্টেট। এই ইউজ স্টেটের হেল্প নেব। এখানে ইউজ স্টেটের হেল্প নিয়ে এইখানে এই ডেটা টাইপসটা রয়েছে। তো প্রথমত আমাদের ডেটা টাইপসের অনুযায়ী আমাদের ফর্ম ফিল্ডে ডেটাটাকে ঢোকাতে হবে। তো এইখানে ডেটা টাইপসের ডেটা ফিল্ডে ডেটা ঢোকাতে গেলে এখানে ভ্যালু ইউজার ডট নেম এটা আমরা বসাবো। এখানে চাইলে আমরা একটা ডিফল্ট ভ্যালু আমরা আপাতত এখানে বসিয়ে নিতে পারি, যেটা আমাদের পক্ষে হেল্পফুল হবে। কারণ এই ক্ষেত্রে আমাদের স্টেটটা লাগবে আমাদের এই আপডেটটা করতে গেলে। অ্যাকচুয়ালি ডিফল্ট ভ্যালুর জন্য আমাদের এখানে আপাতত কিছু লিখতে লাগবে না, কারণ এখানে অলরেডি আমরা ইনিশিয়ালাইজেশনের সময় ডিফল্ট ভ্যালু সেট করে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা যে ডেটাটাকে আমরা তুলছি সেটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানে লাগাতে হবে, এবং অবশ্যই অন চেঞ্জের মধ্যে আমাদের এখানে ডেটাটা সেট করতে হবে। এবং অন চেঞ্জের মধ্যে কী হচ্ছে, আমাদের যে ইউজার অবজেক্ট যেটা রয়েছে ওর মধ্যে থেকে ভ্যালু এখানে নাল সেট করতে হবে। ভ্যালু যেটা চেঞ্জ হবে সেটা সেট হবে।
এইভাবে আমাদের সমস্ত ভ্যালুগুলোকে সেট করে নেব। সেট ইউজারের কথা হুম ইউজারটাও দিতে হচ্ছে। হ্যাঁ, সেট ইউজার, কারণ আমাকে স্টেট না নিলে আমি এখানে ভ্যালুটা আপডেট কীভাবে করব? কারণ আমাকে আপডেট করতে গেলে তো আমাকে তো আপডেটের কোনো প্রসেস তো দরকার। না, নেম লোকেশন স্ট্রিং অ্যারে তো নয়, তাহলে অ্যারেটা যখন আসবে তখন কি হবে? এখানে আপডেট করতে গেলে আমাদের এই এডিট ফাংশনটা পরে আসছে, কারণ এডিট ফাংশনটা অ্যাকচুয়াল পার্ট নয়। এইখানে মেনলি কী হচ্ছে, আমাদের প্রথমে যে ডেটাটা আমরা এখানে সেট করতে চাইবো এডিটের জন্য, সেইটাকে আমাদের এখানে সেট করতে হবে। ফার্স্ট এখানে কী হচ্ছে, এটাকে নিলাম, নিয়ে এইখানে এইটা দিয়ে অ্যাকচুয়ালি ডাইরেক্ট আপডেটের মেথড কল হবে না। এখান দিয়ে ডাইরেক্ট অ্যাকচুয়ালি আপডেট মেথড যাবে না, এখানে অ্যাকচুয়ালি যাবে সেট ইউজার করে। এখানে আমাদের এই ইউজারের যে ডেটাটা আসছে এখানে যে ইউজারের যে ডেটাটা আসছে সেইটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে সেট করব, অ্যান্ড এইখান থেকে এটা এডিট ফিল্ডে পাঠানো হবে। ধরবো না তো, লাল দিচ্ছে কেন? আচ্ছা, এখানে ফাংশন ফিল্ড হিসাবে এটাকে শো করতে হবে তার জন্য। তো এইখান থেকে বেসিক্যালি আমাদের এই ইউজার ফিল্ডের ডেটাটাকে আমাদের এখানে নিয়ে যেতে হবে, এবং যেটা ক্লিক করা হবে সেই ডেটাটা আমাদের এখানে প্রথমে সেট হবে। এবার এইখানে যখন আমাদের সাবমিট হওয়ার পরে এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্যাচ। এই ক্যাচটা হচ্ছে এটাই যে ওই অ্যাড ইউজার হবে না, অ্যাড এডিট হবে, এডিট ইউজার হবে। অ্যাড ইউজার বা এডিট ইউজার হবে। এবার সেই ক্ষেত্রে এবার এইখানে ক্যাচটা হচ্ছে এটাই যে এই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেল যে এইখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা যখন অ্যাড বা এডিটের যে ব্যাপারটা ওটাকে যদি কমপ্লিট করতে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা আইডিটাকে নিই। যদি আমাদের নিউ ডেটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আইডি পাওয়া যায় না। যদি প্রিভিয়াস ডেটা থাকে যেটাকে এডিট করছি সেটার আইডি পাওয়া যায়। তো সেই কারণের জন্য আমাদের আইডিটা দিয়ে কাজটা করতে সুবিধাটা হয়, এই যে ওটাকে দিয়ে আমরা এডিট করব না আপডেট করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই ইউজার ইনফো যেটা আছে এইখানে আমাদের একটা ফিল্ড এখানে অ্যাড করা দরকার, আইডি নাম্বার, এটা একটা রাখি, কারণ তাতে কী হবে, আমাদের এখানে আইডিটা পাস করানো যাবে। এখানে এটা করলাম। এবার এখানে আইডি ইকুয়াল টু ইন্ডেক্স এটাকে পাঠাচ্ছি। তাহলে প্রথমে কী হলো, আমাদের ডেটাটা যেটা থাকছে ইউজার ডেটাটা সেটা অ্যাজ ইট ইজ পড়ে গেল, আর যে আইডি যেটা আমাদের ছিল না সেই ডেটাটাকে নেওয়ার জন্য আমরা এখানে যে ইন্ডেক্সটা পাচ্ছি সেটাকে আমরা এখানে সেট করে এবার এখানে কী হচ্ছে, এবার এখানে ইফ
আইডি ইকুয়ালস টু নাল, তাহলে এটা নইলে আর এটা এলস হলে এটা এটা বাদ দিয়ে এইভাবে। এবার এখানে দেখা যাক এখানে কিন্তু রিসেটের ব্যাপারটা কি হলো। কেন এটা এরকম করার কোনো দরকার হলো না? এটা তো ইফেলসের বাইরে ছিল। কি জানে ওখানে না কাজ করলে এখানেও পড়বে না। দুই নম্বর লাইন। যাই হোক, এবার এডিটের জন্য আমাদের এই পার্টটাকে ক্লিক করলাম, এখানে অলরেডি এসে গেছে, তার মানে জিনিসটা ঠিকঠাক আছে। এখানে এসে চাই এটাকে, ফর্মটা রিসেট হলো না, আর এডিট করলে ওই লাইনটাই তো এডিট হওয়া উচিত, নতুন আবার অ্যাড হচ্ছে কেন? না আপাতত অ্যাড তো হচ্ছে না। এটাকে যখন আমি এই যে এডিটে যখন ক্লিক করলাম তখন এই পার্টটা রিসেট মানে করে দিলাম, কারণ ফিল্ডে না নিয়ে গেলে তো আমি এডিটটা করবো কীভাবে। হ্যাঁ, কিন্তু করে তো নতুন এন্ট্রি হিসেবে অ্যাড হচ্ছে, সেটা তো হওয়ার কথা না। অ্যাডেতে তো ওই এন্ট্রিটাই চেঞ্জ হওয়ার কথা। ম্যাপ ফাংশন দিয়ে তো ওটাই করা আছে। কোনটা? এখনও তো সাবমিট করিনি, সাবমিট করবো তবে তো। সাবমিট করলে নতুন এন্ট্রি ঢুকছে তো। এবার এখানে এটা প্রবলেম করছে, কারণ যখন আমরা এই ফিল্ডটাকে ইউজ করেছিলাম সেই সময় আমাদের আইডি ব্যাপারে কোনো কিছু ছিল না, যে কারণে প্রবলেমটা এখানে ক্রিয়েট করলো। কোথায় থাকবে আইডি? এই যে এখানে এখানে আইডি পাস করাবার কোনো দরকার ছিল না, কারণ এখানে আইডি অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়নি। আপনাকে কোডও চেঞ্জ করতে হবে। দেখা যাক কিছু করতে হয় কিনা। আইডি রেগাস্টে তো কোড দেখা নেই, আইডি ইজ ইকুয়াল টু আইডি। কি বলছিলেন, কোথা থেকে প্রবলেম আসছে?
না, আমি ভাবছিলাম কিন্তু সেটা নয় মনে হচ্ছে। আমি ভাবছিলাম ওই রিডিউসারে আইডি দিয়ে তো কিছু কোড লেখা নেই। রিডিউসার আইডি দিয়ে কোড লেখা নেই। দরকার নেই, আপনি তো আর কারণ রিডিউসার আপনি শুধু বাটনটাকে ইসে করার জন্য আইডিটা ইউজ করেছেন, আর তো কোনো কারণ নেই। এটা নট ইকুয়াল টু আনডিফাইন 18 নম্বর লাইন। 18 নম্বর লাইনের প্রবলেম বলছে। যখন এখানে আসছে কনসোলের ভ্যালুটা কত আইডির, ওটা দেখা যাবে যখন ইফ পার্টটা ঢুকছে। কনসোলে অবশ্যই দেখা যাবে। এখন কনসোলে যদি দেখি লগ, ও হ্যাঁ, এটা না, এটা এইভাবে না, এখানে ভুলটা অন্যভাবে রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে যখন ফর্ম ফিলটা এখানে পাস করানো হয়েছে, এবার আইডি পাস করাবার জায়গা তো আমরা তো এখানে কোথাও রাখিনি। তাহলে হিডেন ফিল্ড দিতে হবে একটা। হিডেন ফিল্ডস দিতে হবে, কিন্তু আমরা হিডেন ফিল্ডস দেব কখন, কেন? হিডেন ফিল্ড ইউজ করতে পারেন তো। আচ্ছা, সেটাই হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ। সেটাই করছি, এখানে এটাই ইউজ করছি। আমার যতদূর ধারণা মনে হচ্ছিলো এই আনডিফাইনের মধ্যেই ঢুকে যাচ্ছিলো, মানে নট আইডি নট আনডিফাইন, ওই এই জায়গাতেই ঢুকে যাচ্ছিলো, যার কারণে এই রিসেটটা আসছিল না। দেখি তো এখন এটাকে কমেন্ট আউট করে বাইরে এটা এটা বাইরে থাকাটাই তো স্বাভাবিক, কেননা ইফ আর এলস এর মধ্যে দেওয়া মানে ইকুইভ্যালেন্টটা তো বাইরে রাখা একই। আইডি ভ্যালুটাকে প্রিন্ট করাতে হবে, মানে এটা কি আদৌ ভ্যালু জেনারেট করছে না করছে না। লাইন নাম্বার 19।
আইডি নাল পাচ্ছে কোন জায়গাটা যখন আপনি হিট করছেন হচ্ছে বাটনটা, মানে অ্যাড বাটন ইন্ডেক্সটা কি জেনারেট হচ্ছে? এখানে গিয়ে আপডেট ইউজারে হিট করছে, এখন আপডেট ইউজারে হিট করছে। কারণ আছে, কারণ বেসিক্যালি এখানে অলরেডি আমরা আইডিকে দিয়ে রেখেছি। তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, আইডি গ্রেটার দেন 0 যদি হয়, এটা কাঁদছে। তাহলে সেক্ষেত্রে অ্যাডেটা এখানে করা হয়েছে। ফর্ম রিসেটটা কাজ করেনি। এখানে আপডেটটা আর কাজ করলো না, না কাজ করে ডাইরেক্টলি করে নেমটাকে চেঞ্জ করে দিলে কি আর কাজ করবে? এইখানে নেমটার বেসিসে করছেন, নেমটাই চেঞ্জ করছেন, তাহলে কি আর কাজ করবে? ও হ্যাঁ, তাই তো। এখানে অ্যাকচুয়ালি আইডি স্পেসিফিকে করবো, তাও তো সম্ভব না। নেমটা না চেঞ্জ করে পাশের ফিল্ডটা চেঞ্জ করে দিন না, তাহলে তো বুঝে যাবেন যে কাজ করছে কি করছে না। আইডি দেওয়া যাবে না না? আইডি দেওয়া যাবে না, কারণ আইডি তো একটা কাজ করা যেতে পারতো, আইডি র্যান্ডম জেনারেট করিয়ে করা যেত। ইন্ডেক্স বলে একটা ইসে আছে দেখছিলাম যে, ইন্ডেক্স তো আছে, কিন্তু ইন্ডেক্সকে তো আইডি হিসাবে দিয়েই সেট করা হয়েছে। কিন্তু একটা কাজ করা যায়, র্যান্ডম আইডি জেনারেট করানো যায়। কিন্তু তার জন্য র্যান্ডম আইডি জেনারেট করার জন্য একটা প্যাকেজ লাগবে, ইউআইডি প্যাকেজ। দরকার নেই আপাতত। যা অ্যাঙ্গুলারে বোধহয় ইন্ডেক্সার বলে একটা কি আছে না, মানে ডাইরেক্ট ইন্ডেক্সারটা জেনারেট করে দেয় 1 2 3 4। হ্যাঁ, অ্যাঙ্গুলারে না কোথায় একটা আছে না, ইন্ডেক্স না কি যেন 1 2 3 4 জেনারেট করে দেয়। এই তো এটা এখানে তো জেনারেট করছে, তো এই তো এখানে তো আইডি তো এখান থেকে তো ইন্ডেক্স নাম্বার তো পেয়েই যাচ্ছি। তাহলে অসুবিধা কেন? এখানে যখন সেট করছি তখন তো এই তো আইডি দিয়েই তো এখানে আইডিটা তোলা হচ্ছে, এবং সেই আইডিটাই তো আমাদের এখানে সেটও করা হচ্ছে। সেটা না বলছি, তাহলে রিডিউসারে অসুবিধা হবে কেন? প্রবলেমটা বোঝার চেষ্টা করছি, স্টেটমেন্টটা। ওকে, মোস্ট আইডিটাকে তোলা হয়নি।
ওকে, আবার জিরো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে না, কারণ আমি তো পরপর দুটো অ্যাটাচ করলাম এবং এই ক্ষেত্রে আমার আইডি জিরোই যাবে। না, ইন্ডেক্সটা ওয়ান হয়ে যাবে না পরেরটা? নতুন অ্যাড হয়ে গেল। ইন্ডেক্সটা ঠিক যাচ্ছে না, যাচ্ছে না তৈরি হচ্ছে না ঠিকঠাক। যাচ্ছে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি এখানে বাই ডিফল্ট আমাদের ইন্ডেক্স যেটা থাকছে, এখানে বাই ডিফল্ট ইন্ডেক্স আমাদের সেট করা হয়েছে জিরো। এইখানে অ্যাকচুয়ালি -1 করে রাখলে সুবিধা হতো। দেখি আর একবার টেস্ট করে। তৈরি হচ্ছে না ইন্ডেক্সটা। ইন্ডেক্সটাই তৈরি হচ্ছে না, এইবার হলো। ঠিক আছে হয়েছে এবার, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এইখানে <-1 হলে এই জায়গাটায় ঢুকবে। এবার এই ক্ষেত্রে যদি আমি দেখি তখন কেন হবে? আপনি যেটা বলছেন সেটা কেন হবে? আপনি তো অ্যাড করে যাচ্ছেন, ইউএল এর ভেতরে একটা করে ইন্ডেক্স জেনারেট করছেন, ইন্ডেক্সটাতে অটো ইনক্রিমেন্ট হবে 0, 1, 2, এবং সেটাই রো নাম্বার হওয়ার কথা, আর সেটাই পাঠিয়ে আপনি আপডেট করবেন। না, এবার ব্যাপারটা হচ্ছে সেটা তো আপনার ডেটাবেসে থেকে আমাকে চেক আপ করতে হবে, তাই না? এখন ডেটাবেসে কেন, আমি যা অ্যাঙ্গুলারও তো দেখেছি, একটা ইন্ডেক্স বলে দিয়ে একটা ইউএল এর ভেতরে যখন ফর ইচ লুপ চালাচ্ছে ডট স্টার, হুম প্রত্যেকটাতে একটা করে নতুন ইন্ডেক্স তৈরি করছে প্রত্যেকটা রো এর জন্য। এবার আপনার তো ইন্ডেক্সটা তো ম্যাপের মধ্যে দিয়ে চলছে না, প্রত্যেকটা রো এর তো নিজস্ব একটা করে তৈরি হবে। সে তো তৈরি হচ্ছে, কিন্তু যখন প্রেজেন্ট হচ্ছে সেই সময় অ্যাডের সময় কী করে হবে? অ্যাডের সময় তাহলে তো আমাকে তাহলে লাস্ট ইন্ডেক্সটাকে আমাকে চেক করতে হবে, ওই রোয়ের মধ্যে কতগুলো ডেটা আছে। অ্যাডের সময় তো হবে, কেন হবে না? মানে আপনার তো ওখানে অ্যাডের সময় তো ইউএলটা যেটা নিচে একটু লাইনে এখানে তো ইন্ডেক্স, হ্যাঁ এই ইন্ডেক্সটা তো অটো, যে প্রত্যেকটা ইউজারের সাথে একটা করে ইন্ডেক্স জেনারেট হচ্ছে 0 করে। এটা তো হচ্ছে এটা তুই প্রেজেন্টেশনের জন্য। এলাইট। এটা যখন শো করানো হচ্ছে তখন, হুম। এটা তো যখন শো করানো হচ্ছে তখন, কিন্তু যখন অ্যাড হচ্ছে তখন কি ইন্ডেক্স জেনারেট হচ্ছে? যখন অ্যাড হচ্ছে সেই সময় ইন্ডেক্স জেনারেট হচ্ছে না। তাহলে এটা স্টেটটা মেনটেন করাতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে এবার এই রিডিউসারে আমাদের আইডি পার্টটা ছিল না। এবার যদি আমরা এখানে আইডি দিয়েই এটাকে চেক করি, তাহলে এখানে আমরা একটা আইডি এখানের ব্যবস্থা করলাম, আইডি ম্যাপিংটা করে নিলাম। আর আইডি ম্যাপিং করে নিয়ে যদি এবার আমরা যদি ইন্ডেক্স দিয়ে করি, একটা করা যেতে পারে, সেটা হচ্ছে কি এই যে এটা যেটা আছে লেন্থ, এটা হতে পারে কনস্ট আইডি
ইউজার্সের থেকে টোটাল যে ইউজার্স লেন্থ তার থেকে নিয়ে এবার এখান থেকে আইডি এখানে অ্যাটাচ হতে পারে। এটা কি দেন? এইখানে বেসিক্যালি এটা যেটা বলছে এই যে ইউজার্স বলে যে ডেটা সেটটা রয়েছে, এই ইউজার্স ডেটা সেটটা এইখানে এই ইউজার্স ডেটা সেটটা এখানে অ্যারে হিসাবে আছে এবং সেখান থেকে টোটাল যে লেন্থ আছে সেই টোটাল লেন্থ অ্যাকচুয়ালি ধরে নেওয়া যাক যদি একটাও যদি ডেটা থাকে তাহলে এক যদি হয় তাহলে সেটা আউট অফ হয়ে যাবে, মানে আউট অফ ইন্ডেক্স হয়ে যাবে, আউট অফ অ্যারে। তো সেই কারণে ওই একের সঙ্গে এক মাইনাস করে জিরো হবে এবং জিরোতে যেটা থাকবে তার আইডিটাকে ধরে তার সঙ্গে +1 করে নতুন আইডি জেনারেট করবে, অথবা ফার্স্ট যে ইন্ডেক্সটা হবে সেই ইন্ডেক্সটা হবে 0, 1। এইভাবে বেসিক্যালি আইডি জেনারেট করছে, মানে অ্যাড করার সময়। আর আপডেট করার সময় কোনো অসুবিধা নেই। ওই ক্ষেত্রে এটা আবার 0 এর ওখানে 1 আসার কথা তো। ওটা ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে আইডিগুলো প্রত্যেকটাই 0 ঢুকছে। ওটাই তো বলছি, সবই তো 0 হচ্ছে। স্টেট রাখতে হবে কি? স্টেট না, স্টেট আর এখানে আর কি স্টেট দেবো, এখান থেকে তো অলরেডি এখানে লাস্ট টোটাল ইউজার লেন্থ বার করে তার যে লাস্ট আইডিটা সেটা বার করে এটাকে করছে। লজিক তো ঠিকই রয়েছে। ভ্যালু তো থাকছেই না, ভ্যালু তো রিসেট হয়ে যাচ্ছে বারবার, ওই জন্য তো 0 হয়ে যাচ্ছে। ইন্ডেক্স যেটা হওয়ার কথা সেটা তো হচ্ছে না, নাহলে তো আপনার ইন্ডেক্স অ্যাড হয়ে যেত ওটা ডিসপ্লেতে।
এই যে ইউএলটার ভেতর যেটা হচ্ছে, ওখানে যদি আপনি কনসোল ডট লগ করেন, আমার মনে হয় না ইন্ডেক্সটা কোনো কাজ করছে। ইউএল এরিয়াটা একবার যাবেন, কোন এরিয়াটা? ইউএল। এই যে এইগুলো, এটাতে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, এর ভেতর যদি কনসোল ডট লগ করানো যায়, এটা তো একটা কোড সেকশন এরিয়া, আপনি ব্র্যাকেট দিয়ে লিখেছেন, ওর ভেতর কনসোল ডট লগ করে আপনি যদি ইন্ডেক্সটা করেন, আমার মনে হয় ইন্ডেক্স বারবার জেনারেটই হচ্ছে না। না, ইন্ডেক্স এইখানে যখন ক্লিক করছি তখন আমাদের ইন্ডেক্স চলে যাচ্ছে, সেটা অসুবিধা নেই। তো তাহলে সেটা দেখাতো, কারণ আপনি এখানেই তো বসে সাজাচ্ছেন ডেটাটা। না, এবার ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি জিনিসটা এখানে এইভাবেই ডাইরেক্ট ইউজারটা পাস করে দিই এখানে। এই ইন্ডেক্সের উপর কোনো আর এখন কোনো বেস নেই। কিন্তু অ্যাকচুয়ালি এই এরিয়া ঢুকছে না, অ্যাকচুয়ালি এই জায়গা দিয়ে এখানে ঢুকে যাচ্ছে।
আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, বাট এখানে আমি লজিক অনুযায়ী তো এইটাই করতে হবে। বাট এটা তো লজিক্যাল পার্ট। এটা ছেড়ে কি অন্যদিকে এগোবো? হ্যাঁ করুন। কারণ এটা তো লজিক্যাল পার্ট। এই এটা কোথাও না কোথাও সামান্য একটু এদিক ওদিক ভুল হচ্ছে, তার জন্যই প্রবলেমটা হচ্ছে। এটা তো বেসিক্যালি যখন সিঙ্গেল পেজে আপডেট এডিট করতে গেলে তখন এই ধরনের ইস্যুস আসে। তার জন্য জেনারেলি মাল্টিপল পেজে সেই ফর্মগুলো রেখে কাজ করতে হয় এডিট আপডেট ডিলিটের জন্য। ঠিক আছে, তাহলে আমি আজকে এই ভিডিওটা